সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ভাটিয়ারি। এর গিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে 3 ভন্ডকে দেখা গেল। তো আমরা চলে আসলাম আজকে কাপ্তাই লেক। তো আমরা কাপ্তাই আজকে সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম সব থাকতেছে এই ভিডিওতে। মোটামুটি কাপ্তাইয়ের ভিতরে যে কয়েকটা প্লেস আছে সবগুলোই আমরা মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু দ্য মাই নিউ এপিসোড ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক অনেক বেশি ভালো আছি। সো আমরা 4 জন মিলে আজকে চলে যাচ্ছি কাপ্তাই লেকে। কিভাবে যাব এবং কত টাকা খরচ হবে সব বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে সবার আগে চলে আসতে হবে বদ্দারহাট বাস টার্মিনালে। এখানে এবি ট্রাভেলস এর বাস পেয়ে যাবেন। আর লিচুবাগান যেতে জনপ্রতি খরচ হবে 70 টাকা। সো ফাইনালি আমরা বদ্দারহাট থেকে এবি ট্রাভেলস এ উঠে গেলাম। তো এখন আমরা যাচ্ছি লিচু বাগানের দিকে। তো আমরা চলে আসলাম লিচু বাগান। তো আমরা এখান থেকে একটা সিএনজি নিয়ে চলে যাব পাহাড়িকার পিকনিক স্পটে, যেটাকে সবাই শিলচরে নামে চিনে। চলে আসলাম আমরা পাহাড়িকা পিকনিক স্পটে, যেটা শিলচরে নামে পরিচিত। সো সামনে টিকিট কাউন্টার আছে, ওইখান থেকে আপনারা সবাই টিকিট কেটে নেবেন, যার খরচ হবে জনপ্রতি 20 টাকা। আমরা শিলচরের ভিতরে ঢুকে গেলাম। তো আপনারা জাস্ট ভিউটা উপভোগ করেন, অস্থির ভিউ। তো আমরা এখানে যা যার মতো ফটোশুট, রিলস, ভিডিও কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে সো আমরা নেক্সট গন্তব্যের জন্য বের হয়ে যাব এখন। তো আমরা শিলচর থেকে বের হয়ে আবার একটা সিএনজি নিলাম। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে যেখানে আই লাভ কাপ্তাই লেখা আছে, মানে কাপ্তাইয়ের মেইন পয়েন্ট। আমরা এখন সেখানে যাব, যার জনপ্রতি ভাড়া 40 টাকা। আর কাপ্তাই মেইন পয়েন্ট যাওয়ার সময় রাস্তার ভিউটা জাস্ট অসাম। জাস্ট আপনারা ভিউটা উপভোগ করেন। অনেকক্ষণ জার্নির পরে আমরা চলে আসলাম কাপ্তাইয়ের মেইন পয়েন্টে। সামনেই দেখা যাচ্ছে কাপ্তাইয়ের মেইন পয়েন্ট, যেখানে আই লাভ কাপ্তাই লেখা আছে। আই লাভ কাপ্তাইয়ের পাশে আরেকটা পিকনিক স্পট আছে, যার নাম রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট। জনপ্রতি এন্ট্রি ফি 10 টাকা আর ছোট্ট বাচ্চাদের জন্য 20 টাকা। কারণ এখানে ছোট্ট বাচ্চাদের নানান ধরনের জিনিস আছে, তাই ওদের জন্য 20 টাকা করে। এখানের ভিউটা জাস্ট ওয়াও, জাস্ট একটু উপভোগ করেন। আমরা শুধু বসে বসে আল্লাহর দেওয়া প্রকৃতিটা উপভোগ করতেছি, জাস্ট ওয়াও। তো আমরা এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম, দেন ভিডিও ফটো কিছু কমপ্লিট করে এখন যাব আমরা দুপুরে লাঞ্চ করতে। তো আমরা একটু সামনে হেঁটে যেতেই আমরা পেয়ে গেলাম কাপ্তাইয়ের বিখ্যাত মাস্টার হোটেল, যেখানে হরেক রকম খাবার পাওয়া যায়। আমাদের আজকে দুপুরের আইটেম হচ্ছে মুরগির মাংস, তারপরে ইসাফুনি ভর্তা আর ডাল। আমার বন্ধু মাহিন তো ইসাফুনি ভর্তা খেয়ে পুরাই শেষ, চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না আর কান্না। জিনিসটা মারাত্মক ছিল, মারাত্মক। আলহামদুলিল্লাহ খাবার শেষে আমরা এখন একটু সামনে হেঁটে যাচ্ছি। জায়গাটার নাম জেটি ঘাট, যেখান থেকে আমরা নৌকাতে একটু ঘোরাফেরা করব। আপনারা জাস্ট লেকের ভিউটা উপভোগ করেন। কিছুক্ষণ নৌকায় ঘোরাঘুরির পরে আমাদের একটা দ্বীপে নামিয়ে দিল, যা চারপাশে পানি, মাঝখানে একটা ছোট্ট একটা দ্বীপ। বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা অলরেডি নেভি ক্যাম্পে ঢুকে পড়েছি। আমাদের জনপথের টিকিট পড়েছে 40 টাকা করে।
আমরা আসার সাথে সাথে একটা বানরের দেখা পেয়ে গেলাম, সো আমরা অনেক খুশি। এখন আমরা বানরের সাথে কিছুক্ষণ দুষ্টামি ফাজলামি করব। নেভি ক্যাম্পে যদি সুন্দর ভিউ পেতে হয় তাহলে যেতে হবে ওই যে পাহাড়ের চূড়ায়। তো এখন আমরা ওই পাহাড়ের চূড়ায় যাব। তো আপনারা দেখতে থাকুন সামনে আমরা উঠতে পারবো কি না এত চূড়ায় উপরে। তো আপনারা দেখতে থাকেন। বাবু আসো না। অবস্থা পুরা টাইট। কি অবস্থা তোর? ওই অর্ডার আস্তে 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 এটা আমি শেষ। আশা করি সামনে গেলে সুন্দর একটা প্লেস পাবো আমরা, কি বলো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো চলো যাওয়া যাক। ফাইনালি এত কষ্টের পরে অবস্থা খারাপ হয়ে গিয়ে সেই টাইম না পারে না। ও আয়া বাবা চলেছি। তো এটাই হলো আমাদের আজকের গন্তব্য স্থান, যেটার জন্য আমরা এত কষ্ট করে 2টা পাহাড় বেয়ে তারপরে উঠলাম। ও জাস্ট ভিউ, ওয়াও, আল্লাহর কি রহমত। আল্লাহু আকবার। বয়ন দিব অবশ্যই রাইডে গেব। আর একটু করে শুনতে পেলাম যে আর একটু সামনে গেলে আমরা আরো সেরা ভিউ পাইতে পারি, সেজন্য আমরা সামনে যাচ্ছি। অবস্থা পুরাই খারাপ। ও মাই গড, আল্লাহ এত সুন্দর প্রকৃতি বানাইছে যা বলার বাইরে, মাশাআল্লাহ। জাস্ট ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। আর আমরা আরো উপরে যাব, উপর থেকে দেখবেন লাস্ট ভিউ। ফাইনালি এত কষ্টের পরে আমরা নেভি ক্যাম্পের চূড়ায় উঠতে পারলাম। জাস্ট ভিউটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভিউটার জন্য আমরা এতক্ষণ অনেক অনেক কষ্ট করে এই নেভি ক্যাম্পের পাহাড়ের চূড়ায় উঠতে পারলাম। কানে ধরছি নেভি ক্যাম্প আর না, সিঁড়ি বাইতে বাইতে পা ব্যথা আমার হয়েছে, তোমার না। আমরা ওই উপর থেকে নিচে নেমে আবার ওই চূড়ায় গিয়ে ওইখান দিয়ে 4-5 ঘুরে রাউন্ড মেরে এসেছি। তো গাইস, এটাই ছিল আজকে আমাদের ব্লগটা। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, ফটাফট চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, আর লাইক কমেন্ট শেয়ার করেন। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। হয় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।